বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যার মাটির নিচে রয়েছে বিশ্বের সবথেকে বড় সোনার ভাণ্ডার, কিন্তু তবুও সেই দেশের অধিকাংশ মানুষ গরিব, যেখানে 11টি সরকারি ভাষা থাকা সত্ত্বেও সবাই এক অদ্ভুত বর্ণবাদের শিকার। আর সবচেয়ে বড় কথা, এই দেশেই আছে এমন এক আদিবাসী গোষ্ঠী যেখানে মেয়েরা বংশের প্রধান নেত্রী হয় এবং পুরুষদের একাধিক বিয়ে করতে উৎসাহিত করে। যে দেশ নেলসন ম্যান্ডেলার মুক্তির প্রতীক, সেই দেশেই লুকিয়ে আছে এমন কিছু রহস্যময় কালো ইতিহাস এবং বিস্ময়কর স্থান যা আপনার ধারণা পাল্টে দেবে। চলুন আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে তুলে ধরি দক্ষিণ আফ্রিকার সেই অজানা সত্যগুলি। ভৌগোলিকভাবে দক্ষিণ আফ্রিকা হল আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি বিশাল দেশ, যার মোট আয়তন প্রায় 12,21,037 বর্গ কিলোমিটার। দেশটি উত্তরে নামিবিয়া, বোতসোয়ানা ও জিম্বাবুয়ের সাথে এবং উত্তর পূর্বে মোজাম্বিক ও এসোয়াতিনিয়ের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে। এছাড়া লেসোথো দেশটি সম্পূর্ণরূপে দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে অবস্থিত। এই সুবিশাল ভূখণ্ডে বর্তমানে প্রায় 6,40,00,000 মানুষ বসবাস করে। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল মূল্যবান খনিজ সম্পদ এবং এর জাতীয় মুদ্রার নাম হল সাউথ আফ্রিকান র্যান্ড। সাংস্কৃতিক দিক থেকে এটি অত্যন্ত বৈচিত্র্যময়, যার প্রমাণ মেলে এর 11টি সরকারি ভাষার মধ্যে। এখানকার অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী, যদিও ঐতিহ্যবাহী আফ্রিকান ধর্ম পালনের চলও রয়েছে। আর প্রশাসনিক দিক থেকে দেশটি আরও অদ্ভুত। এখানে একটি নয়, বরং 3টি ভিন্ন রাজধানী রয়েছে: কেপটাউন বিধানিক, প্রিটোরিয়া প্রশাসন এবং ব্লোমফন্টেইন বিচার বিভাগীয়। কিন্তু এই সাধারণ তথ্যের আড়ালেই লুকিয়ে আছে দেশের আসল রহস্য। এই বৈচিত্র্যময় দেশে এমন একটি সমাজ আছে যা পুরো বিশ্বের কাছেই এক বিস্ময়। দক্ষিণ আফ্রিকার উত্তর প্রান্তের লিম্পোপো প্রদেশে বসবাস করে লোভেদু আদিবাসী গোষ্ঠী। এটি একটি মাতৃতান্ত্রিক সমাজ, যেখানে বংশের প্রধান নেত্রী হন একজন নারী, যাকে বলা হয় রানী বা রেইন কুইন। এই রানীর ক্ষমতা বংশ পরম্পরায় মেয়েদের হাতেই যায়। সবচেয়ে আকর্ষণীয় দিক হল লোভেদু সমাজে রানী নিজে বিয়ে করেন না, তবে বংশের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন পুরুষ সঙ্গীর সাথে মিলিত হতে পারেন। শুধু তাই নয়, এই সমাজে পুরুষদেরও একাধিক বিয়ে করতে উৎসাহিত করা হয়, যা আফ্রিকার বহু প্রচলিত প্রথা থেকে সম্পূর্ণ আলাদা এবং এক রহস্যময় সাংস্কৃতিক বিস্ময়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ইতিহাস সোনার মতোই উজ্জ্বল, আবার বর্ণবাদের মতো অন্ধকারও। জোহানেসবার্গের মাটির নিচে রয়েছে বিশ্বের বৃহত্তম সোনার খনিগুলির ভাণ্ডার, কিন্তু এই সোনার আকর্ষণই ঔপনিবেশিকদের এনেছিল, যার পরিণতি ছিল ভয়াবহ বর্ণবাদ, আপারথাইড। নেলসন ম্যান্ডেলার মুক্তির পরেও এই দেশের কালো ইতিহাস হল এত সম্পদ থাকা সত্ত্বেও বর্ণবাদের কারণে সৃষ্ট চরম অর্থনৈতিক বৈষম্য ও জাতিগত বিভেদ আজও সমাজের গভীরে প্রথিত। এই বৈষম্যই দেশটির সৌন্দর্য ও সম্পদের ওপর কালো ছায়া ফেলেছে। আবার এই দেশের ইতিহাস কেবল সাম্প্রতিক নয়, এটি মানবজাতিরও আদিম ইতিহাস বহন করে। জোহানেসবার্গের কাছে অবস্থিত মানবজাতির জন্মস্থান বা দ্য ক্রেডেল অফ হিউম্যানকাইন্ড নামক এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি প্রায় ৩৫ লক্ষ বছর পুরনো। এখানে প্রাপ্ত আদিম মানব জীবাশ্ম বা ফসিল প্রমাণ করে যে মানবজাতির জন্ম এই আফ্রিকান মাটিতেই হয়েছিল। এই স্থানটির রহস্যময়তা পৃথিবীর ইতিহাসে এর গুরুত্বের কারণেই। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলির মধ্যে গণ্য হলেও এটি পৃথিবীর অন্যতম উচ্চ অপরাধের হারের দেশ। এই বৈপরীত্যই দর্শককে সবচেয়ে বেশি ভাবায়।
কেন এত গণতন্ত্র, এত স্বাধীনতা, এত সম্পদ থাকা সত্ত্বেও দেশটির সাধারণ মানুষ এই সামাজিক চ্যালেঞ্জের সম্মুখীন? এই সব কিছু নিয়েই দক্ষিণ আফ্রিকা আজও বিশ্বের কাছে এক জীবন্ত রহস্য। দক্ষিণ আফ্রিকা হল একই সাথে ইতিহাস, সংস্কৃতি, সম্পদ এবং সামাজিক চ্যালেঞ্জের একটি জটিল মিশ্রণ। এর রহস্যগুলি ঠিক ততটাই গভীর যতটা গভীর এর সোনার খনি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং এরকম আরও রহস্যময় তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।